نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونصلي ونسلم على سيد الأنبياء والمرسلين خاتم النبيين سيد الأنبياء صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة. رواه الإمام الدارمي في سننه. আজকে এই পরিপাটি সুশৃঙ্খল সুন্দর গোছালো অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত অনুষ্ঠানের মুহতারাম প্রধান আলোচক, প্রধান অতিথি, বাংলাদেশের অত্যন্ত পরিচিত বিজ্ঞ দক্ষ আলেম দ্বীন মালি ইবনুল মালি করিম ইবনুল করিম হযরতুল আল্লাম মাহফুজুল হক দামাত বারাকাতুহু সহ দারুল আজকার মাদ্রাসার সম্মানিত আসাতিজা কিরাম, উপস্থিত ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সমবেত ছাত্র ফাজিল ভাইরা, কোরআনে কারীমের একখানা আয়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা অনুধাবন করতে পারছেন আমার আলোচনা কোন দিকে যাবে। হাদিস এবং আয়াত থেকে সে অনুমান আপনাদের চোখে ভেসে উঠেছে। আশা করি আমাদের একটা সহজ সরল পরিচয়, আমরা মাদ্রাসার শিক্ষার্থী, আমরা তালিবে ইলম। আমি আগেই বলে রাখি, আলিম কাকে বলে, ইলম কি, এই সংজ্ঞা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে মিশকাতে সুন্দরভাবে উল্লেখ করেছেন। সহজে একটা সংজ্ঞা এইভাবেও দেওয়া যায়, ইলম সেই নিশ্চিত জ্ঞান যা মানুষের ইহকালকে পরিশুদ্ধ করে এবং পরকালকে শান্তিময় করে। ইহকাল যদি পরিশুদ্ধ হয় তাহলে তারই ফলশ্রুতিতে পরকাল শান্তিময় হয়ে যায়। ইলম এবং আলিমের ব্যাখ্যা নিয়ে উলামায়ে কেরাম বিস্তর আলোচনা করেছেন, অনেকেই অনেক কিছু লিখেছেন। সবগুলো থেকে এই সংজ্ঞাটা যদি আমরা বেছে নেই, যে নিশ্চিত জ্ঞানের মাধ্যমে দুনিয়ার জীবনটা পরিশুদ্ধ হয় এবং পরকালের অসীম জীবনটা শান্তিময় হয়, সেই নিশ্চিত জ্ঞানের নামই ইলম। আপনি লেখাপড়া করেন, আপনি শিখেছেন, বাংলা সাহিত্য শিখেছেন, আরবি সাহিত্য শিখেছেন, উর্দু সাহিত্যে আপনি ডক্টরেট অর্জন করেছেন, আপনি চিকিৎসা বিজ্ঞানের বেশ লেখাপড়া করেছেন, আপনি ইঞ্জিনিয়ারিং সায়েন্স নিয়ে অনেক বেশি গবেষণা করেছেন। শরীয়তের ভাষায় সেটাকে ইলম বলা হয় না। কেন বলা হয় না? ইলম এবং আলিমের যে সংক্ষিপ্ত সংজ্ঞা আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে, এই সংজ্ঞা অনুসারে কোন বিদ্যাকে ইলম বলতে হলে সেই বিদ্যা, সেই জানা, সেই বুঝাটা নিশ্চিত হতে হয়। ইলমে ওহী ছাড়া দুনিয়ার কোন বিদ্যা, কোন শিক্ষা আপনাকে নিশ্চিত সমঝ, নিশ্চিত জ্ঞান দিতে পারে না। যে কিছু শিখলেই যদি আপনাকে আলিম বলতে হয়, তাহলে দুনিয়ার অনেক প্রাণী যারা মানুষ নয়, অনেক জীবজন্তু, তাদেরকেও আলিম বলতে হবে, তাদেরকেও জ্ঞানী বলতে হবে, তাদেরকেও বিবেকবান বলতে হবে। আমি যে আলোচনা সংক্ষেপে করব, কিন্তু সবগুলো আলোচনা, আমার আলোচনার মূল প্রতিপাদ্যটা আমি কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কুতুবাত হাকিমুল ইসলাম হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির আল-ইবকা আল-কাউলুল জামিল এবং সর্বশেষ হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন হাফিজাহুল্লাহর রচনা থেকে এই আলোচনাগুলো আপনাদের সামনে উল্লেখ করব। তত্ত্বসূত্রগুলো বলে দিলাম, আলোচনায় যদি কোনো ত্রুটি হয় আমার হয়ে যাবে, আর যদি আলোচনাটা ফলপ্রসূ হয় তাহলে সেই ফলপ্রসূটা তাদেরই হবে যাদের নাম আমি আপনাদের সামনে উল্লেখ করলাম।
সম্মানিত উপস্থিতি, আমাদের একটা সংক্ষিপ্ত পরিচয়, আমরা আলিম, আমরা তালেবে ইলম। শুরুতে একটা কিচ্ছা আপনাদের শোনাই, খুব সংক্ষেপে শোনাবো। আপনারা জানেন একজন বাদশাহ ছিলেন, সবাই নাম জানেন, বাদশাহ আকবর। বাদশাহ আকবর একবার তার প্রধানমন্ত্রী বীরবলকে নিয়ে বেড়াতে বের হয়েছে। একটি বড় পুকুর, যাকে আমরা দিঘি বলতে পারি, একটি বড় পুকুরের পাশে গিয়ে বাদশাহ আকবর বীরবলকে বলছেন, এই প্রধানমন্ত্রী, বলতো এই পুকুরের মাঝে কয় পট পানি হবে? পুকুরের মাঝে বড় পুকুর ভর্তি পানি, এই পুকুরের মাঝে কয় পট, কয় মগ, কয় জগ পানি হবে? বীরবল বাদশাহ আকবরের প্রধানমন্ত্রী, তিনি বলছেন, বাদশাহ জাহাপনা, পুকুরে কয় পট পানি হবে, কয় মগ পানি হবে, সেটা তো বলা সম্ভব না, বলতে পারবো না। বাদশাহ আকবর এমন সময় দেখছেন একজন মাদ্রাসার তালেবে ইলম শরীফ থেকে আসছে। তিনি বলছেন, এই মোল্লাটা, এদিকে আসো। আচ্ছা বলো তো, এই পুকুরে ছোট্ট বাচ্চা এখনো বালিগ হয় নাই, এখনো বাচ্চাটা বালিগ হয় নাই, বলো তো তুমি এই পুকুরে কয় পট পানি হবে? ছোট্ট শিশু বলে, বাচ্চা যাবো না, আপনার পটটা কত বড় হবে একটু বুঝে নিন, বলেন আপনার পটটা কত বড়, আপনি যে পাত্র দিয়ে পানিগুলো মাপবেন সেই পাত্রটা কত বড়? যদি আপনার এই পানি মাপার পাত্রটা পুকুরের সমান হয় তাহলে 1 পট পানি হবে। পুকুরের অর্ধেক পরিমাণে বড় যদি হয় তাহলে 2 পট পানি হবে। যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ সম পরিমাণের পাত্র হয় তাহলে 4 পট পানি হবে। যদি আরো ছোট হয়, আনুপাতিক হারে আপনার পাত্রটা যে পরিমাণে হবে সেই পরিমাণেই এত পট পানি হবে। বাদশাহ আকবর বীরবলকে, প্রধানমন্ত্রীকে বলছেন, বোকা কোথাকার, যদি ছেলেটা একটু বড় হতো তাহলে তোমাকে বরখাস্ত করে তাকেই আমি প্রধানমন্ত্রী, ওসির আজম, প্রধানমন্ত্রী নিয়োগ করতাম। আমার প্রিয় ভাইরা, আমি চেয়ার তেলাওয়াত করেছি এবং হাদিস পড়েছি এবং ইলম এবং উলামা যে সংক্ষেপে তারিখ আপনাদের সামনে উল্লেখ করেছি, এই তারিখ অনুসারে আলিম হতে হলে আপনাকে একটা নিশ্চিত জ্ঞান থাকতে হবে, একটা নিশ্চিত সমঝ আপনাকে থাকতে হবে। দুনিয়ার একমাত্রই ব্যবস্থা ইলমুল ওয়াহী ছাড়া আর কোন শিক্ষা ব্যবস্থায় নিশ্চিত জ্ঞান হাসিল করা যায় না। অতএব ইলমুল ওয়াহী ছাড়া অন্য কোন ইলম দ্বারা দুনিয়ায় শান্তি আসে না, পরকালেও সুখ আসে না। ইলমুল ওয়াহী একমাত্র নিশ্চিত জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে যার উপরে মুতলাকান ইলমের ইতলাক হতে পারে। এছাড়া দুনিয়ার কোন বিদ্যা, দুনিয়ার কোন জ্ঞানের উপরে মুতলাকা ইলমের ইতলাক করা সঠিক নয়। আমি কথাটা একটু ব্যাখ্যা করি। আপনারা যারা থাকবেন, দেখে থাকবেন, আমাদের মা বোনেরা মুরগি পালন করে, মুরগি থেকে বাচ্চা নেয়, ডিম তা দেয়। মুরগি থেকে যখন বাচ্চা নিতে হয় তখন মুরগটাকে কিছুর ভিতরে একটু খড় নিচে দিয়ে, ডিম নিচে দিয়ে মুরগিটাকে বসাই দিতে হয়। মুরগি বাচ্চা ডিমে তা দেয়। আপনি বিশ্বাস করুন, না হয় পরীক্ষা করে দেখবেন, যে কয়েকদিন মুরগ তার ডিমের তা দেয়, আপনি ডিমগুলোতে নম্বর বসাই দেন। আপনি একবার কলম দিয়ে 1 2 3 4 5 6 7 8 ডিমে নম্বর বসাইয়া মুরগের নিচে আপনি রেখে দিবেন। পরের দিনে দেখবেন যে ডিমের যে তারতিব, যে বিন্যাসের সঙ্গে আপনি মুরগের নিচে ডিমটা বসাইছিলেন, সেই বিন্যাস আর মুরগি বহাল রাখে নাই। মুরগি এখান থেকে ডিম সেখানে নিয়েছে, সেখানে ডিম এখানে এনেছে, ওখানে ডিম ওখানে নিয়েছে। কেন এমনটা করে মুরগি? আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আপনার ঘরে, আপনার বাড়িতে আপনার মা, আপনার বোনের মুরগ আছে, মুরগের নিচে ওরা ডিম তা দেওয়ার জন্য, বাচ্চা দেওয়ার জন্য ডিম দেয়। কেন এটা করে? মুরগিটা কেন করে? মুরগি কেন করে জানেন? মুরগি করে এই কারণে যে মুরগির বুকের নিচ থেকে সেই ডিমের তাপ যায়, তা দেয়। যদি তাপ সমানভাবে সব ডিমে না যায় তাহলে পুরো ডিম নষ্ট হবে, না হয় বাচ্চার জন্ম দেওয়ার ক্ষেত্রে আপপিচ হবে। যদি প্রতিদিন প্রতিটা ডিমে সমান পরিমাণ সময় তা না লাগে, তাপ যদি না যায়, তাহলে হয়তো একটা ডিম নষ্ট হয়ে যাবে, না হয় 3 দিন আগে একটা ডিম ফুটবে, বাচ্চা দেবে, 5 দিন পরে আরেকটা দিবে, 7 দিন পরে আরেকটা দিবে। এই মুরগি, যে মুরগি কোনোদিন কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হয় নাই, যে মুরগি কোনোদিন কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, সেই মুরগিও জানে, যে মুরগি কোনোদিন তার ডিমকে এক্সরে করে নাই, কোনোদিন আল্ট্রাসোনোগ্রাফ করে নাই, সেই মুরগিও জানে আমার ডিম থেকে উপযুক্ত
ফল পাওয়া যাবে না। এর চেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মুরগির ডিমের ভিতরে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর কোন প্যাথোলজি সেন্টারে সেই ডিমকে মুরগি নিয়ে যায় না, বরং ঠিক এমন জায়গায় কুট 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 করে মুরগি ডিমকে ডিমের উপরে ছিদ্র করে, ঠিক এমন জায়গায় ছিদ্র করে যেখানে ছিদ্র করলে তার ভিতরের বাচ্চাটা শ্বাস ফেলতে পারে, শ্বাস নিতে পারে। আমাদের চিকিৎসা বিজ্ঞান আজও এত উন্নত হওয়ার পর পেটের ভিতরে ছেলে বললে মেয়ে হয়, মেয়ে বললে ছেলে হয়। এখন এর উদাহরণ ভুরি ভুরি উদাহরণ দুনিয়াব্যাপী বিরাজমান। আপনার সন্তান 3 দিন পরে জন্ম নেবে, 3 দিন আগে জন্ম হয়ে গেছে। আপনার সন্তান জানুয়ারি 28 তারিখ জন্ম নেবে, জানুয়ারির 25 তারিখ হয়ে গেছে। আপনার সন্তান জানুয়ারির 30 তারিখ জন্ম নেবে, ফেব্রুয়ারির 5 তারিখ হয়ে গেছে। এত উন্নত চিকিৎসা বিজ্ঞানের পরেও এরা এই পর্যন্ত বুঝে না, ঠিকঠাক মতো এরা নির্ধারণ করে দিতে পারে না যে বাচ্চাটা কোন দিন জন্ম নেবে। একটা অনুমান বলে দেয়, সেই অনুমান কোনো কোনো ক্ষেত্রে ঠিক থাকে, কোনো কোনো ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়। কিন্তু আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে মুরগি তার ডিমের এমন জায়গায় ছিদ্র করে, যে জায়গায় ছিদ্র করলে বাচ্চাটা ঠিক নাকের কাছে ছিদ্র হয় এবং এখান থেকে ডিমের ভিতরে অবস্থান করে বাচ্চা শ্বাস নেয় আর শ্বাস ছাড়ে। যদি চিকিৎসা বিজ্ঞানের কারণে চিকিৎসা বিজ্ঞানকে আপনি মতলবে ইলম বলেন, তাহলে দুনিয়ার মানুষেরা চিকিৎসা বিজ্ঞানে যে উন্নতি করেছে সেই উন্নতিটা মুরগির কাছে ফেল করেছে। দুনিয়ার চিকিৎসা মানব চিকিৎসা বিজ্ঞানীদের থেকে মুরগি বড় চিকিৎসা বিজ্ঞানী। কিন্তু কেউ কি বলবে যে মুরগিকে শিক্ষিত? দুনিয়ার কেউ মুরগিকে শিক্ষিত বলবে না। কেন বলবে না? শিক্ষাও তার বেশি। এখানে চিকিৎসা বিজ্ঞান যা করতে পারছে না, মুরগি তা করতে পারে, কিন্তু কেউ শিক্ষিত বলবে না। কেন বলবে না? বলবে একটাই কারণ, এই শিক্ষার মাধ্যমে ইলমে ইয়াকিন হয় না, নিশ্চিত কোনো জ্ঞান পাওয়া যায় না, নিশ্চিত কোনো বুঝ পাওয়া যায় না। এজন্য আমরা চিকিৎসা বিজ্ঞানকে মতলবে ইলম বলতে পারি না। আপনি যদি আরেকটু অগ্রসর হন, কারিতিব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সাইদ আহমদ পানপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ইনসানিয়ত কা ইমতিয়াজ নামে একটা প্রবন্ধ, এই শিরোনামে একটা প্রবন্ধ ছাপা হয়। একটি সেমিনারে, মাদ্রাসার একটি সেমিনারে প্রবন্ধটা পড়েছিলেন। সেখানে একটা বানরের চিকিৎসা উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট স্থান তারিখ দিয়ে বানরের চিকিৎসা উল্লেখ করা হয়েছে। আপনারা যাদের বাড়ি এই দোনা এরিয়ায় রয়েছে, মমতাজগঞ্জ এরিয়ায় রয়েছে, আপনারা জানবেন বানররা মানুষদের খুব উপদ্রব করে। আমার কাছে এমন তথ্য আছে, ডেক ভাত রেঁধে আর ডেক রাখা হয়েছে, বানর তার বন থেকে টিয়া থেকে এসে পুরো ডেকটাই নিয়ে গেছে। বানর মানুষদের খুব উপদ্রব করে। তো সেখানে হিন্দুস্তানের একটি এলাকায় বানর এই উপদ্রব করে। তো বানরের উপদ্রব থেকে বাঁচার জন্য কিছু রুটি বিষ মিশ্রিত করে রুটিয়ে রাখা হয়েছে, যে আজকে বানর আসো, এখান থেকে বিষাক্ত রুটি খেয়ে যাবা, তারপরে গিয়ে মরবা। তো বানরের দল এসে তারা রুটি দেখেছে, একটু নাক লাগিয়ে তারপরে রুটিগুলো সব খেয়ে গেছে। যিনি রুটি রেখেছেন তিনি ভাবছেন যে ওরা নাক দিয়ে তো অনুমান করলো রুটিতে বিষ আছে কিনা, তারপরে খেয়ে গেল, আচ্ছা থেকে এবার কি করে? তো বেঁচে থাকে। রুটিগুলো শেষ করে সাবাল করে তারা তাদের টিলায় জঙ্গলে চলে গেছে। তিনি পিছন থেকে দেখছেন যে ওরা এখন কি করে। দেখা যায় সেখানে গিয়ে কিছু পাতা, ছোট ছোট গাছের ডাল তারা ভাঙছে এবং সেই ডাল থেকে পাতাগুলো তারা খেয়ে নিচ্ছে। এরপরে বানরগুলো তো ভালো। তিনি বলছেন, দর্শক বলছেন যে আমি স্থির বিশ্বাস করলাম যে এই বানরগুলো পাতা যে খেয়েছে, আগে বিষ খেয়েছে, সেই বিষের প্রতিষেধক হিসেবে, ঔষধ হিসেবে তারা পাতা খেয়েছে, এই জন্য বিষ তাদের কোনো ক্ষতি করে নাই। আপনার চিকিৎসা বিজ্ঞান যদি আপনি নিশ্চিত জ্ঞানের অধিকারী মনে করেন, তাহলে বানরগুলোকে আপনি বিষ খাওয়ার পরে সেই বিষকে কিভাবে অতিক্রম করে যেতে হয়, বিষ খেয়েও কিভাবে বেঁচে থাকতে হয় বানররা জানে। তাহলে চিকিৎসা বিজ্ঞান কেন? চিকিৎসা বিজ্ঞানের বৈশিষ্ট্য কোথায় থাকলো? মানবতার মানদণ্ড যদি চিকিৎসা বিজ্ঞান দিয়ে হয়, তাহলে এখানে কোনো বৈশিষ্ট্য নেই। এই চিকিৎসা বিজ্ঞান তো বানরের মাঝেও আছে, বানরের চিকিৎসা বিজ্ঞান ভালো হচ্ছে। আরেকটি উদাহরণ আপনাদেরকে বলি। আপনারা মৌমাছি দেখেছেন নিশ্চয়ই, মৌমাছি মৌপুক আপনারা দেখেছেন। সুন্দরবনে যারা গিয়েছেন, বড় বড় মৌয়ের ছাক আপনারা দেখেছেন। এতটুকু মৌয়ালরা বলেন যে এক একটা মৌচাকের ওজন, শুধু ছাক যেটা আছে এই ছাকের মৌ ছাড়া এক একটা মৌচাকের ওজন 8 মণ পর্যন্ত হতে পারে এবং এক একটা ছাকের ভিতরে 1 মণ পর্যন্ত মৌ থাকতে পারে।
আপনারা জানবেন আমাদের যে কোনো জিনিস কয়েকদিন রাখতে হলে স্প্রিট ব্যবহার করতে হয়, জিনিসটা বাসি নষ্ট যাতে না হয় সেজন্য তাদের স্প্রিট দিতে হয়। খুব সহজ একটা উদাহরণ হলো, আপনারা যে এই যে পেইন্ট আছে, পেইন্ট যদি আপনি কিনেন, পেইন্টের মুখটা খোলার পরে কিছুদিন আপনি যদি রাখেন তাহলে পেইন্টটা নষ্ট হয়ে গেছে। যে কোনো জিনিস রাখার জন্য স্প্রিট ব্যবহার করা হয় স্থায়ী করার জন্য। আপনারা যারা ঔষধের কৌটা কিনেন, কৌটা দেখবেন কৌটার ভিতরে একটা বস্তা, ছোট একটা বস্তা দেয়া আছে, অ্যালকোহল সমৃদ্ধ একটা বস্তা দেয়া আছে। এই বস্তার দ্বারা এই কৌটা 6 মাস 1 বছর মেয়াদী কৌটাটা ঔষধ যাতে নষ্ট না হয় এজন্য অ্যালকোহল এবং স্প্রিট ব্যবহার করা হয়েছে। মৌচাকে মৌমাছি মৌ আনে, মৌ তৈরি করে। এই যে মৌমাছিটাকে মৌচাক নির্মাণ করে হাজার হাজার সন্তানের জন্য হাজার হাজার ঘর তারা এখানে নির্মাণ করে। আশ্চর্যজনক সত্য যে মৌচাকের ভিতরে যে সন্তানটা যতটুকু বড় হয় তার জন্য ঠিক ততটুকু বড় ঘর নির্মাণ করা হয়, 1 তলা 2 তলা। আপনারা যারা মৌচাক দেখেছেন বিশ্বাস করবেন যে মৌচাকের ভিতরে যে ছিদ্রগুলো থাকে 1 তলা 2 তলা 3 তলা ছিদ্র থাকে, এবং মৌমাছি যত বড় হবে ঠিক তত বড়ই ঘরটা নির্মাণ করা হয়েছে। এই তো মৌমাছি তার সন্তানদের জন্য আমাদের বাবারা, আমাদের মায়েরা, আমরা আমাদের সন্তানকে যখন 3 রুম ছেলে পেলে হয়ে গেছে 5-7 জন, তো বাবা তোমরা 2 জন এক রুমে থাকো, ওরা 2 জন এক রুমে থাকবে। মৌমাছি কিন্তু এমন না, তার মাঝে মানবতা করতে আরো অনেক বেশি। প্রত্যেকটি সন্তানের জন্য এক একটা ঘর তৈরি করে। কোন 2টা মৌমাছি এক ঘরে বাস করে না, 1 তলা 2 তলা 3 তলা এই বিল্ডিং, এই ঘর সে তৈরি করে। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে মৌমাছি যে মধু আপনাকে দিয়েছে, যে মধু আপনি পেয়ে থাকবেন, অরিজিনাল খাঁটি মধু যদি হয় এবং সেই মধু আপনি যদি একটা পবিত্র পাত্রে রাখেন তাহলে 1000 বছর পরেও আপনি দেখবেন মধু সামান্যতম নষ্ট হয় নাই। মানব বিজ্ঞান, মানুষরা কোন জিনিসকে টিকিয়ে রাখতে হলে, পদার্থকে তার অস্তিত্বের মাঝে টিকিয়ে রাখতে হলে, বিশুদ্ধতাকে রাখতে হলে অ্যালকোহল ব্যবহার করে, স্প্রিট ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির মাঝে এমন শক্তি দিয়েছেন তার মধুকে 1000 বছর গেলেও সে নষ্ট হতে দেয় না। যদি আপনার পাত্রটা ঠিক থাকে আর মধু খাঁটি হয়, কোনদিন আপনার মধু নষ্ট হবে না। মৌমাছি সে কত বড় ইঞ্জিনিয়ার। এই যে মনের তার ইচ্ছাটাকে আর সে গাছের সাথে ফিট করিয়ে রাখে, কোনদিন সেটা আপনি টান দিয়েও সেটাকে সেখান থেকে সরাতে পারবেন না। এই কোন বিজ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন, তার হয়তো মধু কোনদিন নষ্ট হয় না। আপনারা মানুষ, আপনাদের উন্নতি তো সীমা নাই, কিন্তু কেন আপনি কয়েকদিন পরে আপনার আবিষ্কারটা নষ্ট হয়ে যায়, আপনাকে স্প্রিট ব্যবহার করতে হয়, আপনাকে অ্যালকোহল ব্যবহার করতে হয় আপনার জিনিসটা রক্ষা করার জন্য। যদি এই দুনিয়ার কথিত ইলমগুলোকে, বিদ্যাগুলোকে আপনি বিদ্যাই মতলবে ইলম বলতে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনার চেয়ে আমার চেয়ে মৌমাছি বড় বিজ্ঞানে। মৌমাছির কাছে আমরা ধরাশায়ী। অতএব একটাই কথা, অসংখ্য উদাহরণ, একটাই কথা, দুনিয়া একমাত্র ইলম, একমাত্র জানা, একমাত্র জ্ঞান হচ্ছে ইলমে ওয়াহি। যে ইলমে ওয়াহির বাইরে আর কোন ইলমকে মতলবে ইলম, আল মতলব ইদা উতলিকা ইরাদ বিহি ফরদুল কামিল, ইলমের ফরদে কামিল ইলমে ওয়াহি, বাকিগুলোকে আমরা অস্বীকার করি না, কিন্তু ইলমের ফরদে কামিল ইলমুল ওয়াহি আমাদের সৌভাগ্য। আমার কথা অনেক লম্বা ছিল, আসলে সময় শেষ হয়ে গেছে। আমি একটু সময় নির্ধারণ করে দিয়েছিলাম যে আমাকে সময় দিতে ছাড়তে হবে, সেই সময়টা হয়তো হয়ে গেছে। অনেক লম্বা কথা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমে দ্বীনের জন্য কবুল করেছেন। আমরা কোনো আবেদন করি নাই, আমার মা বাবা হয়তো কোনো আবেদন আল্লাহর কাছে করে নাই, আল্লাহ একটা সন্তান দাও আর এটা ইলমে দ্বীনের জন্য আমি তোমার রাস্তায় দিয়ে দেব, এমন কোনো আবেদন হয়তো অনেকে করে নাই, আমরা হয়তো কোনো আবেদন করে নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে এনে এই ইলমে দ্বীনের জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন। আর আল্লাহ পাকের সারা জীবন যদি আপনি আমি এই একটা নিয়ামত আল্লাহ তার দ্বীনের খেদমতের জন্য, দ্বীন হাসিল করার জন্য, আর দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করে এনেছেন। আমার ভাইরা, হীনমন্যতায় মুখার কোনো কারণ নাই। বড় একটা বিপদ হচ্ছে আমাদের উলামা সমাজের জন্য হীনমন্যতা। আমি আলিম হচ্ছি, আমি মেসাব হচ্ছে, আমার ছেলেটাকে মেসাব বানাচ্ছে, এর ভবিষ্যৎ কেমন হবে? বিশ্বাস করুন, সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহিকে এক লোক জিজ্ঞেস করেছিল, হুজুর